আতঙ্কে বাজার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বসত গড়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের বিষয়ে উভয় পক্ষে অন্তত ৫০ জনকে আসামি করে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ মায়েরকুল বাজারে। ভুক্তভোগী পরিবার মায়েরকুল গ্রামের বাসিন্দা মৃত আনোয়ার আলীর স্ত্রী সিরাতা বেগম জানান, গতকালকে বাজারে একটা বৈঠক আছিল কমিটি সম্বন্ধে। আমার ভাই সভাপতি ও নিচলা গাঁৱে আমরা পার্টির একজন আর তারা পার্টির একজন নিয়ে তর্ক করছেন কিতা লইয়া। আর আমার ভাই ভাইয়া কইলিছিল আচ্ছা বা মুখ বন্ধ করো কইছে করি আব্দুল মুসাব্বিরের বাতি যাই সবে মিলিয়া তারা মানে রুল রান্না সব লইয়া গেছে, শার্টের তলে লঙ্গির তলে কইরা আমার ফুয়া মারার লাগে। তারা আব্দুল মুসাব্বির যেখানে সভাপতি বদলাইতা কইছেন বাজারও, আর 13 বছর 12 বছরের হিসাব ওখানে বাজারও দেওয়ার কথা কইছে। ওখান কইতেও চেয়ারম্যানের বাতি যায় মারিচ্ছে রান্দা দিছে। আমার ফুয়া আর আত্রে অমনে করে ইচ্ছা পড়ে গেছে আতু তার বাতি যাই হকইতে মিলে সিধা ইটা আফরে বাড়ি আরম্ভ করছে। জানা যায় 31 আগস্ট শনিবার বিকাল 5:30 ঘটিকায় মানিকগঞ্জ মায়েরকুল বাজার কমিটি গঠন ও হিসাব নিকাশ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মুসাব্বির ও তার লোকজনের সাথে কথা কাটাকাটি হয় সিরাতা বেগমের ছেলে মকবুল আলীর। এ সময় তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারপিট করে প্রতিপক্ষরা। উনি বিগত 16 বছর যাবৎ উনি বাজারের কোনো হিসাব নিকাশ দিরা না। ব্যবসায়ী হলে চাইলে এলাকাবাসী মুরব্বী হলে চাইলে কয় আমি আওয়ামী লীগের চেয়ারম্যান, আমি বারবার আমি কিতার হিসাব দিতাম, ইটের হিসাবে আমার বাজার করছেন, এটা আমি হিসাব দিব আওয়ামী লীগে, তোরা ব্যবসায়ী হলে কিতার হিসাব দিতাম। সকলের লই আমরা বইছি, বয়ার পরে তাই হিসাব দিতে গিয়া তানোর বাতিজা আবুকর আরও তানোর চাচার বাইয়াইন তারা হঠাৎ করে আক্রমণ করিয়া ও তো হোক আমার আতর মাঝে রান্দা দি সিয়াদ মারছে। কয় আমি খেনে থানাত অভিযোগ দিলাম, কই একবারে আমার গড় বাড়ি বাইঙ্গা যার মালপত্র আছে সম্পূর্ণ লুট কইরা গেছে কি। এরপর তাকে স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্যদিকে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আব্দুল মুসাব্বির বাজার কমিটি নিয়ে দ্বন্দ্বের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইলিয়াস আলী, মকবুল আলী সহ তাদের লোকজনের হামলায় তার ভাতিজা মোশাহিদ আলীর পুত্র সাইফুর রহমান ও সানাউর গুরুতর আহত হয়েছে। তারা চাইছে যে বাজারের হিসাব নিতে, তারা বাজারের কমিটি করে নিত। বাজারের বইটাও বাদে আমি ফিনিশিং জ্বালাইছি, তা মালিককে হুমকি দিছে দেওয়া যে আমার চাচারা করতেছে আপত্তি দিছে তুই মাতস না। ওটাই হঠাৎ করে তারা আব্দুল আন্নানের দোকান যাই রুল বার কইরা তারা হামলা করছে, হামলা কইরা আমরা আহত করছে। এছাড়াও একই বক্তব্য পাওয়া গেছে অভিযুক্ত আরো কয়েকজনের কাছ থেকে। মাছের গরু বইছি, হাট ঘর মানুষ আসলাম, বোয়ার বাদে পরিবেশ আইছে যে আমরা চাইছি তোমরা হিসাব নিতাম, আমরা দিতে প্রস্তুত, তোরা হিসাব নেও। তারা হয়েছে আমরা হিসাব নিতাম না, আমরা কমিটি করতাম, কাউন্টার দিছি না, তারা কমিটি করতো, বালা কথা কমিটি করো। কমিটি করাতে গিয়া চেয়ারম্যান চাচার গরু ভাই একজন আর একজন তারা গোষ্ঠী মকবুলের পক্ষে আর একজনে দুইজনে মানিকে কাউন্টার করছে, তারা দুইও কাউন্টার কইরা তারা মারি লাগছে। মিটিং হামলা হয়েছে, মকবুল আজাদ দিলুয়ার তারা হামলা করে চেয়ারম্যানের বাতিজা দুইজন পালাইয়া মাইরা হত্যা করছে। তবে সিরাতা বেগমের দাবি ছেলে মকবুল আলীকে মারতে গিয়ে আহত হয়েছে সাইফুর রহমান ও সানাউর রহমান। সাইফুরে গিয়া ফাইভ দিবারি মারে আমার ফুয়ার উপরে, আর তারার মারে রই আমার ফুয়ার উপরে, আর পরে গেছে সাইফুরের উপরে তারার বাড়ি। এরপর চিকিৎসা করতে গিয়ে প্রচার করা হয় আহত সাইফুর রহমান মারা গেছে। রাস্তা তারা ইয়া কয় যে এগুলো রাস্তাত মারা গেছে। আমরা লগে আসিল বাজার কমিটির আমার ফুয়ারে যারা নিছিলা সবরে মানে খান্তালি লাগাই দিছে, আমার ফুয়ার লোক সারাই দিছে মাটার হইয়া মানে সব ডরাইয়া সাতনে আইলা গেছে, যার জন্য আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়ে তার বাড়ি। আর এই সুযোগে পরের দিন 1 সেপ্টেম্বর সকাল 6 ঘটিকায় আব্দুল মুসাব্বির সহ প্রায় 27 জনের একটি দল হামলা চালায় সিরাতা বেগমের বাড়িতে, যার ভিডিও ধারণ করে রাখেন সিরাতা বেগম। ধারণকৃত ভিডিওতে দেখা যায় একটি টিন শেডের ঘর ভাঙচুর করে বেশ কয়েকজন। শুধু তাই নয়, এ সময় গড়ে থাকা আসবাবপত্র লুটপাট সহ মোট 3,15,000 টাকার ক্ষতি সাধিত করারও অভিযোগ করেন তিনি। রেখা পড়েছে 6টার সময় গিয়া দেখি তারা মাথা বান্ধিয়া হেলমেট লাগাইছে 6 জন মানুষ বারাটি, আমি চিনি না। আর যারা যারা আইছেন আমার অভিযোগ লেখা আছে, আব্দুল মুসাব্বির যেজন তাইনে উবাইছেন আমার পয়লা শতনু আমার খাটাতার ফুরছেন, আমার 12টা ফিলার ফুরছেন,
ফুরাইছেন দাদি সেদে ডুল্লু ডুল্লু আমার ভিডিওত আছে, আমি ভিডিও করছি। আবু করে আমি জানে আমার একটা মেডি হারছে আর আমার উন্না তারা নিছে গি, আমার সব তো তারা বইয়া বইয়া নিছে, টিভি নিছে, মোবাইল নিছে, এরপরে আমার একটা ওয়ার্ডু নিছে, আমার একটা গ্লাস লাগাইল কিতা নিছে, আমার বালিশের তলা ছিল 11,060 টাকা, এগুলো নিছে, বেট নিছে, বালিশ নিছে, বিছনা নিছে, মানে গড়ে ভাঙ্গিয়া আমিন নিছে। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মসব্বির আলী বলছেন ভিন্ন কথা। তিনি জানান তাদের নিজের জমি দখল করে রেখেছিল প্রতিপক্ষরা। এই জায়গাটা আমরার, এই যে গোর শহীদ হইলো তারা ও একটা জায়গা, আর এই জায়গাটা আমরা দখল কইরা ছোট মাটিও একটা ঘর বানাইছে, বুঝছেন, জায়গা দখল কইরা লাখড়ির ঘর। এটা এই জায়গা দখল করা বাদে একবার আমরা মাইর কইরা, বুঝছেন, 17 মাইর কইরা ওগুলা আমরা জায়গা আমরা দখল নিচ্ছিলাম। আমরা জায়গা আমরা এখানে পরিষ্কার করছি। এই যে 300 এটা আমরা পক্ষে রাখছি, আমরা কাছে দলিল আছে, কাগজ আছে, অলরেডি কোর্টে মামলা চলে। আমরা বর্তমানে তারা উচ্ছেদ মামলা করছে, জারি মামলা যেটা এটা বর্তমানে চলে কোর্টে, বুঝছেন। তারা সার্ভে আনছে, তারা সার্ভে আনলে আমরা ও রায় দিছি এই জায়গাটা আমরা, বুঝছেন, এটার তো ডকুমেন্টস আছে। এটা এই যে আমরা জায়গা তারা যে একবার বেঁচে হয়েছে, একবার তারা গড় আছে এখানে জুড়ে গড়, মানে রাত্রে লুকাইয়া গড় বানাইছে চুরি করি। এ ঘটনায় রবিবার শিরাতা বেগম বাদী হয়ে 21 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 6 জন সহ মোট 27 জনকে অভিযুক্ত করে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে লুটপাট, ভাঙচুর সহ প্রায় 3,15,000 টাকার ক্ষয়ক্ষতি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্মে উল্লেখ করেছেন শিরাতা বেগম। অন্যদিকে সাবেক চেয়ারম্যান আব্দুল মোসব্বিরের পক্ষে একই গ্রামের মৃত কলমদর আলীর পুত্র আহমদ আলী বাদী হয়ে অপর পক্ষের 17 জনকে অভিযুক্ত করে ছাতক থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, বাজার কমিটির মিটিংয়ে হামলা চালিয়ে 2 লক্ষ টাকা নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। পাশাপাশি তাদের হামলায় গুরুতর আহত সাইফুর রহমান ও সানাউর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইল লাগিয়া কাগজপত্র টেকা খেয়ে বা খারা দিছে, আমরা তো দেখছি না এমন হুলুস্তুর মাইডাম বুঝছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবেন তিনি।